আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শবে বরাত অত্যন্ত মর্যাদাপূর্ণ তাৎপর্যপূর্ণ এক মহিমান্বিত রজনী। আরবি 12 মাসের অষ্টম মাস শাবান মাস। আর এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত হিসেবে আমরা বলে থাকি। মূলত এই শবে বরাত আমাদের উপমহাদেশের স্থানীয় পরিভাষা। এটাকে পবিত্র কোরআনুল কারীমে লাইলাতুল মুবারাকা এবং হাদিস শরীফে লাইলাতুন নিসফি মিন শাবান নামকরণ করা হয়েছে। এই ভারতীয় উপমহাদেশে বহু বছর পর্যন্ত ফার্সি ভাষা প্রচলিত ছিল। সে কারণে অনেক ফার্সি শব্দ আমাদের প্রচলিত আছে, যেমন নামাজ, রোজা, এগুলো সবই ফার্সি। সেই জন্যই শবে বরাত এটিও ফার্সি ভাষায় সব মানে হলো রাত, সৌভাগ্যের রাত বা মুক্তির রজনী হিসেবে নামকরণ করা হয়েছে। এই রাতটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পবিত্র কোরআনুল কারীমে যেমন এটাকে লাইলাতুল বারাআ বা লাইলাতুল মুবারাকা, হাদিস শরীফে কোরআনে কারীমে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নাজা, লাইলাতুস শেখ, মুক্তির রজনী। এভাবে আমাদের উপমহাদেশেও এটি শবে বরাত হিসেবে আমরা মুক্তির, পবিত্রতার বা নাজাতের রজনী হিসেবে আমরা বলে থাকি। আল্লামা আবুল খায়ের তালকানি রহমতুল্লাহ আলাই শবে বরাতের 12টি নাম তার গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন শবে বরাতকে নানান নামে ডাকা হয়। লাইলাতুল বারাআ বা পাপ মুক্তির রজনী, লাইলাতুল মুবারাকা বা বরকতের রজনী, লাইলাতুল কিসমা বা বন্টনের রজনী, লাইলাতুল তাকফির বা গুনামাফের বা কাফফারার রজনী, লাইলাতুল ইজাবা দোয়া কবুলের রজনী, লাইলাতুল ঈদুল মালাইকা বা ফেরেশতাদের ঈদের রজনী, লাইলাতুল জায়েজা বা প্রতিদানের রাত, লাইলাতুল শাফাআ বা সুপারিশ করবার রাত, লাইলাতুল গুফরান বা ক্ষমার রাত, লাইলাতুল তাযীম বা সম্মানের রাত, লাইলাতুল রুজহান বা পুণ্যের পাল্লা ভারী হওয়ার রাত, লাইলাতুল ইতক মিনান নার বা জাহান্নাম থেকে নাজাতের রাত। অর্থাৎ এই লাইলাতুল বারাত বা শবে বরাতকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে হাদিসে উল্লেখিত বক্তব্যের প্রেক্ষিতে। অতএব এটি মুক্তির রজনী, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই মুবারক রাতে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।